আগামী শুক্রবার অর্থাৎ 6 তারিখে দুপুর 3টের সময় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আমরা জমায়েত করব এবং সেই জমায়েতে জড়ো হওয়ার জন্য আমরা অভয়া মঞ্চ সহ সমস্ত সাধারণ নাগরিককে ডাক দিচ্ছি। আমাদের জমায়েতে আসুন, প্রত্যেকটি মানুষকে আমরা ওখানে এক্সপেক্ট করছি এবং সেইখান থেকে আমরা স্বাস্থ্য ভবনের দিকে স্বাস্থ্য ভবন অভিযান করছি। স্বাস্থ্য ভবনের কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের একটাই প্রশ্ন যে কেন তারা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল, সন্দীপ ঘোষ ইত্যাদি নামগুলিকে কেন তারা বাঁচাতে এত আগ্রহী। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, কারণ একজনই এই স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী একই মানুষ, তার কাছে আমাদের জানার এই প্রশ্ন এবং আমরা আগ্রহী যে কেন বারংবার এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের প্রশ্ন উঠলে বারংবার অভিযুক্ত না দোষী ইত্যাদি বলে আমাদের প্রশ্নগুলোকে ডাইলিউট করা হয় এবং কেন বারংবার সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস ইত্যাদি সহ আশিস পান্ডে সহ থ্রেড কালচারের মাথাদেরকে বারংবার বাঁচানোর চেষ্টা করা হয়। এটি কি শাসক দলের কোনো ব্যক্তিগত গোপন এজেন্ডা? এইটা আমাদের জানার প্রয়োজন আছে এবং এই গোপন এজেন্ডা সংক্রান্ত প্রশ্নগুলো তোলার জন্য আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। যেহেতু স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য ভবন পুরোটাই স্বাস্থ্যমন্ত্রীর কথায় চলে, উনি এই দপ্তরের মন্ত্রী, কাজেই এই প্রশ্নগুলো তার কাছে এবং এই প্রশ্নগুলো একই রকমভাবে যেহেতু একই ব্যক্তি, তাই মুখ্যমন্ত্রীর কাছেও এই গোপন এজেন্ডাগুলো আমাদের জানা প্রয়োজন। কেন কলেজে থ্রেড সিন্ডিকেট, থ্রেড কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের রাজ্যের শাসক দল এত আগ্রহী কেন? ওই মিছিলে কি ওই দিন সিনিয়র চিকিৎসকরাও থাকবেন? আপনারা ওই মিছিলে সিনিয়র চিকিৎসকরা অবশ্যই থাকবেন এবং ওই মিছিলে প্রত্যেকটি মানুষকে ডাক দিচ্ছি আমরা, প্রত্যেকটি মানুষের কাছে আমরা করজোড়ে আহ্বান জানাচ্ছি যে ওই মিছিলে যেন থাকেন, কারণ এই মিছিল আলটিমেটলি প্রত্যেকটি সাধারণ মানুষের মিছিল এবং যে ধর্ষক কামনায় ভরে গেছে গোটা রাজ্য, যে থ্রেড কালচারে ভরে গেছে গোটা রাজ্য, তাকে সমূলে উৎপাদন করার জন্য যে রাস্তায় পড়ে থাকা, রাজপথে, আলপথে, পাহাড়ি পথের বাঁকে পড়ে থাকা, এই প্রত্যেকটি জায়গাতে আমাদের পৌঁছানোর জন্য যে সাহস সঞ্চয় করা এই মিছিল, সেই সাহস সঞ্চয়ের মিছিল, এই মিছিল প্রত্যেকটি মানুষের মিছিল, এই মিছিল শাসক দলের চোখে চোখ রেখে প্রশ্ন করার মিছিল। আচ্ছা, আর সোমবার দিন রাত্রেবেলা সারা রাত সিনিয়র চিকিৎসকরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের বাইরে অবস্থান করলেন। ওই একটা তোমাদের যা দাবি, সেই দাবিতেই তারা রইলেন। তারা বললেন কেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে ফিরিয়ে আনছে। তোমাদের এতে কি মত? ওই দিন স্বাস্থ্য ভবনের সামনে শুধু সিনিয়র চিকিৎসকরা নয়, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিরাও অবস্থানে ছিলেন এবং তারাও রাত কাটিয়েছেন এবং ওই অবস্থানেতে যেমন জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ছিলেন, যেমন ডক্টর ফর ডেমোক্রেসি ছিলেন, সেরকম WBJDF-এরও আমাদের মানুষেরা ছিলেন, আমাদের জুনিয়র ডাক্তাররা ছিলেন এবং বারংবার যেটা আমরা বলেছি যে আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো অবস্থান, যে কোনো আন্দোলনের পক্ষে, এই কারণেই আমরা ওই অবস্থানে ছিলাম এবং পরবর্তীকালেও এরকম যে কোনো অবস্থান আন্দোলনে আমরা থাকবো এবং সিনিয়র ডাক্তাররাও আমাদের যে কোনো অবস্থান আন্দোলনে থাকবেন। আমরা সব কিছুর শেষে, দিনের শেষে আমরা শুভবুদ্ধির পক্ষে এবং যে আন্দোলন, যে রাস্তা শুভবুদ্ধির রাস্তা নেয় সেই রাস্তার পক্ষে। অনেক ছাত্র সংগঠন তারা বলছে এই থ্রেড কালচারকে সমূলে উৎপাত করার জন্য দরকার নির্বাচিত ছাত্র সংসদ। তোমাদের যে দাবিগুলো ছিল, দোষী দাবি প্রধান, তার মধ্যেও ছিল ছাত্র সংসদ নির্বাচনের কথা। সেই নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা? ছাত্র সংসদ নির্বাচন একটি অত্যন্ত জরুরি প্রসেস, যা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে হয় না। 2016 সালে বোধহয় শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, 17 সাল থেকে একটাও হয়নি এবং এই ছাত্র সংসদ নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন যা আমরা চেয়েছি তা হলো কলেজে, শুধু মেডিকেল কলেজ নয়, প্রত্যেকটি সাধারণ কলেজেও যে ভয় রাজনীতি চলে, যে গুন্ডারাজ চলে এবং শাসক দলের নেতা মন্ত্রীরা সেখানে তাদের পোষা যে ছাত্র নেতারা সেখানে যে গুন্ডারাজ চালায়, আমাদের অভিযোগ তার বিরুদ্ধেও। এবং এই প্রত্যেকটি কলেজে যখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং সেইখানে যখন গণতান্ত্রিকভাবে যখন ছাত্র সংসদ নির্বাচন হলে সেখানে যখন গণতান্ত্রিক পদ্ধতিতে কয়েকজন ছাত্র তারা ইলেক্টেড হবে, ছাত্রছাত্রী ইলেক্টেড হবে, তখন অটোমেটিক্যালি এই পোষা গুন্ডা রাজ, এই পোষা গুন্ডা ছাত্র নেতারা সেই কলেজ থেকে অ্যাবলিশড হবে এবং আমাদের স্বপ্নও তাই, আমাদের রাস্তাও তাই, যাতে প্রত্যেকটি কলেজে ক্যাম্পাসে গণতন্ত্র ফিরে আসে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।